মারুফ না, আমাদের বাড়িতে যে দারোয়ানের কাজ করতি? আচ্ছা, তার মানে তুই এখানকার নতুন দারোয়ান। এছাড়া তুই আর করবিও বাকি। এনিওয়ে, তুই কেমন আছিস? আমার তো অবস্থা ভালো, তোমার কি অবস্থা? আমার তো ভালো থাকারই কথা। তুই কি জানিস আমি যে কোম্পানিতে এখন জব করি, ওই কোম্পানিতে তোর মতো এমন 40টাকে না আমি জব দিতে পারি, বাট সরি আমি দিব না, কারণ তুই একটা ইউজলেস, আর আমি কোনো ইউজলেসকে আমার কোম্পানিতে জব দিব না। মোনা, এভাবে কেন কথা বলছো? আগেও তোমার বিহেভিয়ার যেমন ছিল এখনো সেমটাই আছে। আচ্ছা, মানুষকে ইনসাল্ট করে কি মজা পাও তুমি বলো তো? মজা? আমি তো অনেক মজা পাই, কারণ তোদের মতো মিডল ক্লাস মানুষদের মজা নিতে না আমার তো বেশ লাগে। আর একটা কথা, আমার লাইফ, আমার ইচ্ছা যে আমি কার সাথে কি করব কি করব না, কাকে নিয়ে মজা করব কাকে নিয়ে মজা করব, এটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে, নাকি তোকে বলতে হবে? আচ্ছা বাদ দাও, তুমি এখানে কেন আসছো সেটা বলো আগে। ওহো, দেখছিস তোর চক্করে তো আমি এটাই বলতে ভুলে গিয়েছি যে আমি এখানে কেন এসেছিলাম। আমার প্রমোশন হয়েছে, তাই তো আমি মিষ্টি দিতে আসলাম। ওই যে রাকিব সুইটস, তুই আবার এসবের নাম কি করে শুনবি? তুই তো একটা রাস্তার ফকিরনি, এসব বড় ব্র্যান্ডের নাম কি তুই শুনবি? ও আচ্ছা, তোমার প্রমোশন হয়েছে, কংগ্রাচুলেশনস। কি বললি তুই? তুই খুশি হয়েছিস? এই মিথ্যা কথাটা না বললো চলতো। আমি তো ভালো করেই জানি তুই ভিতরে ভিতরে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিস আমার প্রমোশন হয়েছে বলে কথা। আরে আজব তো, আমি ভিতরে ভিতরে জ্বলবো কেন? আমি সত্যি অনেক খুশি হয়েছি। আরে সব নাটক বাদ দে, তোর ওই চেহারায় না খুব ভালো করে আমি দেখতে পাচ্ছি তুই কতটা খুশি আর কতটা অখুশি। দেখো, আমি সত্যি কথা বলছি, তোমার প্রমোশনে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা এই যে দেখ, আমি মিষ্টি নিয়ে আসছি, দেখ কত দামি মিষ্টি। আরে মিষ্টি কি দরকার আছে? হ্যালো, কি কি ভেবেছিস এই দামি মিষ্টি আমি তোর জন্য এনেছি, মানে তোকে আমি খাওয়াবো? হাউ ফানি! তুই ভাবলি কি করে কথা যে এত দামি মিষ্টি আমি তোকে খাওয়ার জন্য নিয়ে আসি? আমি তো এই পাশ থেকে যাচ্ছিলাম, ভাবলাম যে তোকে একটু মিষ্টিটা দেখায়া যায়, কারণ তুই তো এত দামি মিষ্টি জীবনে চোখে দেখিস নাই, তাই আসছিলাম তোকে মিষ্টিটা দেখানোর জন্য, নাকি খাওয়ানোর জন্য। আলিফ, আসছিস? স্যার আসসালামু আলাইকুম, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি এইখানে। এই যে আমার ভাই, এই যে আমাদের নতুন কোম্পানি। মানে স্যার ও আপনার বড়, মানে উনি আপনার বড় ভাই? আমি বলছি আলিফ, মেবি তুই ওকে প্রমোশন দিয়েছিস, ও আমাকে মিষ্টি খাওয়াতে আসছিল। ও সরি, মিষ্টি খাওয়াতে না, মিষ্টি দেখাতে আসছিল। আচ্ছা, আই সি। কেন এমন মিসবিহেভ কেন? আপনাকে আমি প্রমোশন দিছি কেন জানেন? আমার এই ভাইয়ের কারণে। কারণ আমার ভাই যখন জানতে পারছে যে আপনি আমার কোম্পানিতে জব করেন, তখন উনি আমাকে বলছে আমার ভাই যেই বাড়িতে দারোয়ানের চাকরি করতো সেই বাড়ির মালিকের মেয়ে আপনি, আপনার তো প্রমোশন হওয়া উচিত, এই জন্য আপনার প্রমোশনটা হয়েছে। আর আপনি, আপনার বিহেভ কিনা এতটা খারাপ। ওর বিহেভিয়ার খারাপ শুধু না, ও আমাকে আরও কি বলেছে জানিস? ওর নাকি মিডিল ক্লাস ফ্যামিলির লোকদেরকে ইনসাল্ট করে অনেক মজা পায়। তাই? বাহ, ব্যাপারটা অনেক মজার তো। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই যে আমার কোম্পানিতে আপনি প্রমোশন পাইছেন, এটা কেন পাইছেন? কারণ আপনি মেহনত করছেন, আপনি পরিশ্রম করছেন, এই জন্য পাইছেন। আপনি কিন্তু আপনার এই মিসবিহেভের জন্য পান নাই, অন্য কোনো কারণেও পান নাই। এই যে আপনি বলছেন মিডল ক্লাস মানুষদেরকে ইনসাল্ট করে আপনি অনেক মজা পান, আপনি কি ভাবেন এতে করে মানুষ আপনাকে মহান ভাবে? কখনো না মিস মুনা। মানুষ মহান হয় তার কর্মের দ্বারা, তার পরিশ্রমের দ্বারা, তার ব্যবহারের দ্বারা। আপনার ব্যবহারই বলে দিবে যে আপনার বংশ পরিচয়টা কি। আপনি মানুষের সাথে যেমন ব্যবহার করবেন, মানুষ আপনাকে সেইভাবেই ট্রিট করবে, মানুষ আপনাকে ততটুকুই সম্মান করবে। মানুষকে সম্মান করতে শিখুন। আপনি যদি মানুষকে সম্মান করেন, মানুষও আপনাকে সম্মান করবে। মানুষকে যদি ভালোবাসেন, মানুষও আপনাকে ভালোবাসবে। কে ছোট আর কে বড় এটা কিন্তু ম্যাটার করে না, কারণ উপরে একজন আছে, উনি যদি চান 1 সেকেন্ডে একটা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আজকে আপনি এত ধনী মানুষ, কালকে যে আপনি রাস্তার ফকির হবেন না তার কি কোনো গ্যারান্টি আছে? উপরওয়ালা চাইলে সব কিছুই সম্ভব। আর শুনেন, এই যে আপনি আমার ভাইয়ের সাথে মিসবিহেভ করছেন, শুধুমাত্র আমার ভাইয়ের সাথে মিসবিহেভ করার জন্য না, আপনার মনের ভিতরে যে চিন্তাটা আছে মিডল ক্লাস মানুষ, গরিব মানুষ, এদেরকে নিয়ে মজা উড়াইতে হয়, এই চিন্তাটার জন্য শুধুমাত্র এই কারণে আমি আপনার প্রমোশন ক্যান্সেল করতেছি। আর শুধু এইটাই না, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, নেক্সট টাইম এরকম কোনো কিছু যদি আমার কানে পর্যন্ত আসে, সেদিন আপনি আপনার জবটা পর্যন্ত হারাবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। ভাইয়া চলো, নতুন কোম্পানি উদ্বোধন করার জন্য তোমাকে নিতে আসছিলাম। ও হোয়াট এ মিনিট, এই মিষ্টিটা যত্ন করে রেখে দিও, দামি মিষ্টি তো,
সামনের প্রমোশনের কাজে লাগবে। চল।